বাবার ভাইকে বিদায় দেওয়ার সময় রুদ্রকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল ময়না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ময়নার বাবা ঠাম্মি চলে যাবে। তারপরে ব্যাগপত্র গুছিয়ে নিলেই যখনই ওরা বের হচ্ছিল তখন বেহাল ওরা এসে বলতে থাকে, দিন দিন, আমাদেরকে দিন ব্যাগগুলো। তখন ময়নার বাবা বলতে থাকে, না না, ব্যাগগুলো অত ভারীও নয়। তখন বেহাল বলে, দিন না, আমাদের কাছেই দিন। তারপরেই এসে ড্রয়িং রুমে দাঁড়ায়। তখনই ঠাম্মি বড় মাকে বলতে থাকে, যে কটা দিন থাকলাম তোমাদের কাছে খুব ভালোই লাগলো। তারপরে দেখা যাবে মেজমা বলতে থাকে, কই আর ভালো লাগলো মাসিমা, আসার পর থেকে তো ঝামেলা আর ঝামেলা। তখনই ঠাম্মি বলতে থাকে, দেখো বউ, ঝামেলা নিয়েই তো জীবন, এরকম সুখ দুঃখ থাকবই, বুঝতে পারছো? তবে যে কয়টা দিন কাটাইছি খুব ভালোই লাগছে। তারপরে দেখা যাবে ঠাম্মি বড় মাকে বলতে থাকে, তোমরা ময়নারে যেরকম কইরা গইরা তুলবা ময়না ঠিক ওরকম ভাবে হইব। তুমি ময়নারে বুঝাইয়া শুনাই লইও। ঠিক তখনই বড়মা বলতে থাকে, না না মাসিমা, ময়না আমাদের মতো কেন হতে যাবে, ও ওর মতোই থাকবে। তারপরে দেখা যাবে রূপাই বলতে থাকে, যাকে নিয়ে এত কথা বলতাছি আমরা, সে কই, আমার দিদি কই? তখনই ঠাম্মি বলতে থাকে, মনে হয় কোথাও বসে কান্না করছে, আর কি করবে। ঠিক তখনই ময়না খুশিতে লাফাতে লাফাতে আসে আর বলতে থাকে, সে আইসা পড়ছে, সে আইসা পড়ছে। এই বইলা লাফাতে থাকে ময়না। তখন রূপাই বলতে থাকে, দেখেছো আমরা চলে যাব বলে দিদি কত খুশি। তখনই ময়না বলতে থাকে, না রে রূপাই, তোর জিজু তো চইলা আইছে, সেই জন্যই আমি খুশিতে ফাল পাতাছি, আমার কথা রাখছে, আমার কথায় আইসা পড়ছে। কি মেজমা, কইছিলেন তো আইবো না, আমার কথা নাকি শুনবো না। এখন এখন আপনি কি করবেন? এই বইলা ময়নায় লাফাইতে থাকে। ঠিক তখনই সেখানে রৌদ্র চলে আসে আর রৌদ্র বলতে থাকে, এত লাফাচ্ছ কেন? সেই ফোন মোবাইল থেকে শুনছি। ঠিক তখনই ময়না থেমে যায়। তখন বড় মা বলতে থাকে, ময়না তুই থামবি না, তুই যা করছিলি তাই কর। তখনই ময়না বড় মার কাছে গিয়া কইতে থাকে, না না বড় মা, তারপরে যদি উনি আবার চইলা যায়। তারপরে দেখা যাবে রৌদ্রর ময়নার এই কাণ্ড দেখে মনে মনে বলতে থাকে, এই মেয়েটা যে কি করে না। তারপরে ময়নার বাবার কাছে গিয়ে রৌদ্র বলতে থাকে, আসলে আমাকে একটু বের হতে হয়েছিল, কাজ ছিল তো। তখনই ময়নার বাবা বলতে থাকে, না না বাবা, বুঝতে পারছি, তুমি তো মানুষের কত মানুষের সেবা করো, তাই। তখনই রৌদ্র বলতে থাকে, আমাকে কি জানি বলবেন, ময়না বলছিল। তখনই ময়নার বাবা বলতে থাকে, হ্যাঁ, তোমাদের তো অষ্টমঙ্গলায় আমাদের বাড়িতে যাইতে হইব। তখন এই কথা শুনে রৌদ্র অবাক হয়ে যায় আর বলতে থাকে, অষ্টমঙ্গলায়? তখনই ময়নার বাবা বলে, অষ্টমঙ্গলায় যাইতে হইব, কিছুই তো করতে পারলাম না, অষ্টমঙ্গলায় তোমাদের যাইতেই হইব। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় রুদ্রর। তারপরে রূপাই বলতে থাকে, জামাইবাবু এরা সবাই যাইবো, তাহলে তো কি আনন্দ হইব। তখন ময়না বলে, আমরা যামু তো। তারপরে দেখা যাবে ময়না কইতে থাকে, যে সবাই লইবেন আমাদের সাথে, ঠিক আছে? তখন ম্যাক বলতে থাকে, না না, এখন যেতে পারবো না, তবে আমরা সময় করে যাব, বাংলাদেশ তো। তখন মহরও বলতে থাকে, হ্যাঁ, বাংলাদেশ যাওয়ার আমার খুব ইচ্ছে। তখনই রৌদ্রর চোখ বড় বড় করে তাকালেই মোহর অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে ময়না বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, সবাইরে লইয়া যামু, ঠিক আছে, সবাইরে ঘুইরা ঘুইরা সবটা দেখামু। তারপরেই বেহাল বলতে থাকে, ও আচ্ছা, সবাই ওদেরকে বলছো, আমাদেরকে যেতে বলবো না? তখন রূপাই বলতে থাকে, আপনারা সবাই যাইবেন, ঠিক আছে? তখনই মেজমা বলতে থাকে, যে আমরা তালা তালা ঝুলিয়ে তারপর ঝোলা নিয়ে ও বাড়িতে যাবো, তাই না? তখন এই কথা শুনে ময়নার বাবার একটু মনটা খারাপ হয়ে যায়। তারপরে ময়নার বাবা বলতে থাকে, আসলে বাবা, অষ্টমঙ্গলায় তোমাকে যেতে হবে। ময়নার বিয়ে নিয়ে আমাদের এখানে তো সবাই খুব আগ্রহী ছিল। ময়নার বিয়েতে এই করবে সেই করবে, সবার অনেক আশা ছিল। তাই আমি চাই তোমরা গেলে আমি ছোট করে একটা অনুষ্ঠান করব, সবাই যেন আনন্দ করতে পারে। তখন এই কথা শুনে রৌদ্র অবাক হয়ে যায়। তারপরে ময়নার বাবা বলতে থাকে, তোমাকে আমি অনুরোধ করছি বাবা, তুমি যাবে। তখনই বড় মা বলতে থাকে, ছি ছি, আপনি অনুরোধ করবেন কেন? রুদ্রর, বল, কিছু বল। তখনই রুদ্র বলে, আচ্ছা ঠিক আছে, আমি যাব। তখন ময়নার বাবা বলতে থাকে, সবাই অনেক আগ্রহে আছে, দেখবে আমি ফোন করছি। তখনই দাদুকে ফোন করলেই দাদু ময়নার সাথে কথা বলতে চায়। তখন ময়নাকে বলতে থাকে, কি রে ময়না, বলেছিলি তো বিয়ে করবি না, এখন যাক, তোর কলকাতার তোর বরকে নিয়ে আসবি কিন্তু। তখন ময়না বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ দাদু, আমি নিয়ে আসবো, তুমি একদম চিন্তা করবে না। তারপরে দেখা যাবে সেই দাদু গান গেয়ে শোনালে সেখানে থাকা সবাই খুব খুশি হয়। আর ফোনটা রাখলে তখন বেহাল বলতে থাকে, বাহ ময়না,
তোমরা তো দেখছি সবসময় এরকম সুন্দর গান শুনতে পারো। তখন ময়না বলতে থাকে, হ্যাঁ, আমরা শুনি তো গান, তোমরা গেলেও না শুনাইবো। তারপরে দেখা যাবে এই নিয়ে সবাই খুব খুশি হয়ে যায়। আর ওইদিকে রৌদ্ররও কথা দেয় যে যাবে। তারপরে দেখা যাবে ময়নার বাবা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, এবার আমরা বেরোই রে মা। তখনই ময়না কাঁদতে থাকে, ওর বাবাকে ধরে কাঁদতে থাকে, তারপরে আবার ঠাম্মিকে ধরেও কান্না করতে থাকে ময়না। তারপরে রূপাই ময়নাকে ধরে অনেক কান্নাকাটি শুরু করে, আর ময়নাও কাঁদতে থাকে, যেটা দেখে রৌদ্র অবাক হয়ে যায়। তারপরে রৌদ্র এসে ওনাদের ব্যাগটা নিয়ে বলতে থাকে, মা, একটু ময়নাকে বোঝাও না, দিদি, একটু বোঝাও, কান্না করতে না করো, একটু সরাও না। তখনই ওরা বলতে থাকে, না আমরা পারবো না। তখন দেখা যাবে রৌদ্রুর ময়নার হাত ধরে টানতে থাকে, কিন্তু ময়না কিছুতেই রূপাইকে ছাড়ে না। তারপরে রৌদ্রুর এসে ময়নাকে এদিক থেকে সরিয়ে নিলেই ময়না রৌদ্রকে জড়িয়ে ধরে আর অনেক কাঁদতে থাকে, যা দেখে ওখানে থাকা সবাই অবাক হয়ে যায়, বড় মা অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে রৌদ্রুর নিজের কাছ থেকে ময়নাকে সরাতে চায়, কিন্তু ময়না বারবার করে রৌদ্রকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন বড় মা এসে ময়নাকে জড়িয়ে ধরে, আর রৌদ্র গিয়ে ময়নার বাবা সহ সবাইকে এগিয়ে দিয়ে আসে। তারপরে দেখা যাবে অন্যদিকে গুঞ্জার মা খুব চিন্তা করতে থাকে। তখন গুঞ্জার বাবা বলতে থাকে, তুমি কেন এত চিন্তা করছো বলো তো, মেয়েটা এমন কি করেছে? তখন গুঞ্জার মা বলতে থাকে, শোনো, তুমি না একদম কিছুই বোঝো না, যেন গুঞ্জার কোনো দোষী চোখে দেখো না, তাই না? তখন গুঞ্জার বাবা বলতে থাকে, শোনো, সেদিন যদি তুমি সবার কাছে না বলতে, আমি তো কিছু একটা বলে কাটিয়ে দিতাম, তাই না? তখনই গুঞ্জার মা বলতে থাকে, যেটা আমি বলেছি সত্যিই বলেছি, যেটা তুমি দেখতে পাচ্ছ না। তখন গুঞ্জার বাবা বলে, কি বলছো তুমি? তোমার কি মনে হয় শ্রেয়াসের সাথে সত্যি গুঞ্জা পালিয়েছিল? তখনই গুঞ্জার মা বলতে থাকে, তোমার কি মনে হয় আমি যেটা সত্যি মনে করেছি সেটাই বলেছি। তাহলে তুমি তোমার মনকে জিজ্ঞাসা করো। আচ্ছা, শ্রেয়াস না হয় ওকে জোর করে নিয়ে গেল, কিন্তু যে হোটেলে ওরা ছিল, সেই হোটেলে কোনোদিনও খোঁজ খবর নিয়ে দেখেছো যে মেয়ে ঠিক বলছে কিনা? তখনই গুঞ্জার বাবা বলতে থাকে, গুঞ্জার মিথ্যে কথা বলছে? তখন গুঞ্জার মা বলে, মিথ্যে কথা বলতেও তো পারে। শোনো, মেয়েকে এখনো সামলাও, না হলে আরেকজনের ঘর ঘর পুড়িয়ে ফেলবে ও। তখনই গুঞ্জার বাবা বলে, কার? তখন গুঞ্জার মা চুপ করে থাকে। ওইদিকে দেখা যাবে ময়না খুশিতে সবার জন্য কচুরি আর আলুদম বানাতে থাকে। তখনই হলদে বলতে থাকে, ময়না, তুই কিভাবে বানাস রে? আমি বানালে তো সবাই অন্য দোকানের গুলো প্রশংসা করতো, ওই তোরগুলো খেয়ে তো কেউ আর অন্য দোকানের নাম নিচ্ছে না। তখন ময়না বলতে থাকে, নাও হলদে কাকা, এবার তুমিও খাও, বুঝতে পেরেছো? তখন হলদে খেতে থাকে। ওইদিকে ময়না রৌদ্রের জন্য অপেক্ষা করতে থাকে, আর মেঘ কচুরি নিতে আসলেই রৌদ্রকে দেখতে পায় যে রৌদ্রর গুঞ্জার সাথে ফোনে কথা বলছে, আর বলছে, আমি তোমাকে একটু পরেই ফোন করছি। তখনই এই কথা বলে রুমে চলে গেলে মেঘ চুপ করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে রৌদ্রের শব্দ পেয়েই ময়না কচুরি আর আলুর দম নিয়ে রৌদ্রের জন্য যেতে থাকে। তখনই বড় মা আসে আর বলতে থাকে, কিরে মেঘ, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তখন মেঘ সবটা বড় মাকে খুলে বলে, আর বলতে থাকে, এগুলো কি ভাই ঠিক করছে? তখন বড় মা বলে, ওর সাথে কথা বলতে হবে। ওইদিকে দেখা যাবে গুঞ্জা নিজের সব দোষ ঢাকার জন্য কান্নাকাটি শুরু করে দেয়। তখনই রৌদ্র বলতে থাকে, আচ্ছা তুমি এত কান্নাকাটি করছো কেন? এক কথা শুনতে না আমার একদম ভালো লাগে না। ঠিক তখনই ময়না ওর জন্য খাবার নিয়ে গেলে ময়নার উপর রেগে যায় রৌদ্রর, আর যা শুনে খুশি হয়ে যায় গুঞ্জা। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও।